ডিম বিরিয়ানির জন্য এখানে নিয়েছি বাসমতি চাল। এখন আমি ভিজিয়ে রাখবো 1-1.5 ঘন্টা। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর যে বাটার জন্য নিয়েছি রসুন, আদা, জিরে, টমেটো। এখন এগুলো বেটে নেব। এদিকে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, দেখানো হয়নি। এখানে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, দেখানো হয়নি তোমাদের। এখন বেছে নেব। ডিমগুলোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন ডিমগুলো ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এই থালার এক সাইডেই আমি তুলে নেব। পেঁয়াজগুলো আমি তুলে নিয়েছি। এখন দিয়ে দেব এই তেলের ভিতরে আবার তেল দিয়ে দেব, সরিষার তেল। এখন তেলের ভিতর দিয়ে দেব একটু হলুদ। এখন দিয়ে দেব ডিম। এখন ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, ডিমগুলো আমি নামিয়ে নিয়েছি। এদিকে আলুটাও বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব লাল লাল করে। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে, এখন আমি তুলে নেব। ডিমের পাশে তুলে নেব। এগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটা দারচিনি। এবার দিয়ে দেব একটু জিরে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দেব বাটা মশলা। এখন দিয়ে দেব লবণ। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। ভালো করে এখন কষিয়ে নেব। এখন দিয়ে দেব মশলা ধোয়া জলটা। এখন দিয়ে দেব সামান্য একটু চিনি। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে চারিপাশ দিয়ে। আবার একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব জল। এখানে নিয়েছেন গরম জল। একটু নেড়ে নেব। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা 2-3টে। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। ডিমটা আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখন
বসিয়ে দিয়েছি হাঁড়ি, জলটা দেওয়া হয়ে গিয়েছে। এখন জলের ভিতর দিয়ে দেব, লবণও দেওয়া হয়ে গিয়েছে, দেখানো হয়নি তোমাদের। প্যাকেট ধরে এইভাবে যে কিনে এনেছি এটা দিয়ে দেব এখন। এইটা যে এখানে আছে গোটা মশলা, এখানে আছে মিঠা আতর, এখানে আছে বিরিয়ানি মশলা, এখানে আছে কেওড়া জল, আর এই যে একটা কালার আছে। এখন দিয়ে দেব গোটা মশলাটা, দিয়ে দেব একটু সাদা তেল, চালটা আমার ভালোভাবে ভিজে গিয়েছে, আমি 1-1.5 ঘন্টা আগে যে ভিজিয়ে রেখেছিলাম। জলটা আমার জাল উঠে গিয়েছে, এখন আমি দিয়ে দেব চাল। ভাতগুলো আমার হয়ে গিয়েছে, এখন আমি ফ্যানটা ঝরিয়ে নেব। ভাতের আমার ফ্যানটা ঝরানো হয়ে গিয়েছে। বড় একটা পাত্রে আমি ছাড়িয়ে রেখেছি, আর একদম ঝরঝরা হয়েছে। হাঁড়িটা আমি পরিষ্কার করে রেখেছি, এখন দিয়ে দেব হাঁড়িতে ঘি। এই হাঁড়িতে আমি দমে দেব। এখন দিয়ে দেব ভাত, অল্প করে দিয়ে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দেব বিরিয়ানি মশলা, কেওড়া জল, মিঠা আতর একসঙ্গে রেখেছি। এখন দিয়ে দেব রাইস, এইভাবে সব একে একে লেয়ার করে নেব। লেয়ারগুলো সব আমার সাজানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব ঘি। নামাই আর এখন ঢাকনাটা দিয়ে নেব, চারিপাশ দিয়ে যে আটা দিয়ে নিয়েছি ভালোভাবে যাতে ঢাকনাটা এঁটে থাকে। এখন আধা ঘন্টা দমে বসিয়ে দেব। বিরিয়ানিটা আমার দম হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। এখন এই বিরিয়ানির ঢাকনাটা খুলে নেব, হাঁড়ির ঢাকনাটা। এখন দিয়ে দেব একটু ঘি, উপরে ঘি দেওয়া হচ্ছে। আমার ডিম বিরিয়ানিটা আমার পরিবেশন করা হয়ে গিয়েছে, পরিবেশন করে নিয়েছি। তা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর ঝরঝরা হয়েছে ভাত। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার, ভালো থাকবে, সুস্থ থাকবে।